হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। নবম দশম শ্রেণী এসএসসি ম্যাথ অধ্যায় ৯ ত্রিকোণমিতিক অনুপাতের গুরুত্বপূর্ণ একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। পূর্ববর্তী ক্লাসে আমরা ৯.১ অনুশীলনীর জন্য প্রয়োজনীয় সূত্রাবলী, কিছু বেসিক এবং উদাহরণের অঙ্কগুলোর সমাধান দেখেছি। তাছাড়াও আমরা অনুশীলনী ৯.১-এর ১ থেকে ১৮ পর্যন্ত অঙ্কের সমাধান দেখেছি। আজকের ক্লাসে আমরা মূলত ১৯ এবং ২০ এই দুইটা অঙ্কের সমাধান দেখব। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক। তো তোমাদের যাদের এই চ্যাপ্টারে সমস্যা আছে বা তোমরা যারা এই চ্যাপ্টারের অঙ্কগুলো সমাধান করতে সমস্যার সম্মুখীন হও, আশা করি এই ভিডিও লেসনগুলো কন্টিনিউ করলে এই চ্যাপ্টারের উপর তোমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে এবং তোমরা প্রতিটা অঙ্ক নিজে থেকে সলভ করতে পারবে। তো অঙ্ক সলভের বিষয়টা মূলত হচ্ছে প্র্যাকটিসের উপর নির্ভর করে। একটা অঙ্ক তুমি ঠিক ভালোভাবে সলভ করতে পারবে ওটা নির্ভর করে হচ্ছে তুমি ঠিক কতবার প্র্যাকটিস করছো। তো একটা আননোন ম্যাথ প্রথমবার সলভ করতে বেশ খানিকটা বেগ পেতে হতে পারে বা সময় লাগতে পারে, কিন্তু তুমি যদি ওই একই অঙ্ক কয়েকবার প্র্যাকটিস করো, আশা করি তুমি প্রক্রিয়াটা বুঝতে পারবে এবং খুব সহজে সমাধান করতে পারবে। তো আজকের ক্লাসে মূলত আমরা খুবই গুরুত্বপূর্ণ দুটো অঙ্ক দেখব, ১৯ এবং ২০। এগুলো কিন্তু বিভিন্ন বোর্ডে প্রচুরবার বা অনেকবার আসছে, এই জন্য এগুলো আর কি খুব গুরুত্বপূর্ণ। তো ১৯ নাম্বার প্রশ্নটা হচ্ছে √1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ। এখান থেকে আমাদেরকে প্রমাণ করতে হবে সেক এ মাইনাস টেন এ। তো একটা কথা তোমরা মনে রাখবা যে ত্রিকোণমিতিতে রুট আকারে কোনো দুইটা রাশি দেওয়া থাকলে সবসময় নিচে যে রাশিটা দেওয়া থাকবে তার বিপরীত রাশি দিয়ে উপরে নিচে গুণ দিতে হবে। এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এরকম অঙ্ক আরও একটা কিন্তু উদাহরণে আছে এবং এখানে অনুশীলনীতে এরকম দুইটা অঙ্ক আছে। তো ত্রিকোণমিতিতে রুট আকারে কিছু থাকলে নিচে যে রাশিটা থাকবে তার বিপরীত রাশি দিয়ে উপরে নিচে গুণ দিতে হয়। তো বিপরীত রাশি দিয়ে উপরে নিচে গুণ দিলে রুটের সাথে উপরে এবং নিচে একটা বেশ ভালো সম্পর্ক তৈরি হয় এবং খুব সহজে প্রমাণটা বের করে নিয়ে আসা যায়। তো আমি কি বলছি জিনিসটা, যেহেতু এখানে 1 প্লাস সাইন এ আছে, তার মানে এই যে 1 প্লাস সাইন এ নিচে আছে, তাইলে এটার বিপরীতটা দিয়ে উপরে নিচে গুণ দিতে হবে। এখন এটার বিপরীত হচ্ছে 1 মাইনাস সাইন এ। তাহলে নিচে যেহেতু 1 প্লাস সাইন এ আছে, আমরা উপরে নিচে 1 মাইনাস সাইন এ বা নিচে যে রাশি আছে ওইটার বিপরীতটা দিয়ে গুণ দিব। ঠিক একইভাবে যদি নিচে এমন থাকতো যে 1 মাইনাস সাইন এ, এই জিনিসটা যদি এই যে নিচে থাকতো, তখন আমরা কিন্তু উপরে নিচে 1 প্লাস সাইন এ দিয়ে ভাগ দিতাম। ঠিক একইভাবে এখানে যে 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ থাকবে এমন না, আরও যে কোনো রাশি হতে পারে। যেমন এই যে 20 নাম্বারের ক্ষেত্রে নিচে আছে সেক এ মাইনাস 1, তার মানে আমরা নিচে যে রাশিটা থাকবে সেই রাশির বিপরীত রাশি দিয়ে উপরে নিচে গুণ দিব। তাহলে নিচে আছে সেক এ মাইনাস 1, এটার বিপরীত রাশি হচ্ছে সেক এ প্লাস 1, জাস্ট মাইনাসের পরিবর্তে প্লাস হবে। তাহলে নিচে যদি থাকে সেক এ মাইনাস 1, আমরা এর বিপরীত রাশি দিয়ে উপরে নিচে গুণ দিব। এটার বিপরীত রাশি হচ্ছে সেক এ প্লাস 1। ঠিক একইভাবে নিচে যদি থাকতো সেক এ প্লাস 1, তখন আমরা সেক এ মাইনাস 1 দিয়ে উপরে নিচে গুণ দিতাম। দেখো এরকম একটা অঙ্ক কিন্তু উদাহরণে ছিল, এই যে উদাহরণের 10 নাম্বার। এই রাশির ক্ষেত্রে নিচে 1 প্লাস সাইন এ আছে, তাই আমরা উপরে নিচে 1 মাইনাস সাইন এ দিয়ে গুণ দিব। এটা কিন্তু অনেকটা 19 নাম্বারের মতোই এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জাস্ট বোর্ড কোয়েশ্চেন খুললেই দেখবা যে এই অঙ্কটা কতবার আসছে। তো 19 নাম্বারের বাম পক্ষ আমরা লিখব যে বাম পক্ষ সমান √1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ। এটাই হচ্ছে আমাদের বাম পক্ষ, যেখান থেকে হচ্ছে আমরা ডান পক্ষটা প্রমাণ করব। এখন আমরা যে জিনিসটা বলেছি বা যে কথাটা বলেছিলাম, রুটটা থাকলো, উপরে 1 মাইনাস সাইন এটা থাকলো, নিচে 1 প্লাস সাইন এটা থাকলো। আমরা যে কথাটা বলেছিলাম সেটি হচ্ছে নিচে যে রাশিটা থাকবে সেই রাশির বিপরীতটা দিয়ে উপরে নিচে গুণ দিতে হবে। এখানে নিচে আছে 1 প্লাস সাইন এ, তাহলে এটার বিপরীত হচ্ছে
ওয়ান মাইনাস সাইন এ, তাহলে ওয়ান মাইনাস সাইন এ দিয়ে আমরা উপরে, ওয়ান মাইনাস সাইন এ দিয়ে আমরা নিচে গুণ দিব। দুইটা কাটাকাটি গেলে কিন্তু এক হয়, এবং দুইটা কাটাকাটি গেলে কিন্তু এই লাইন আর উপরের লাইন একই কথা হয়। তাহলে রুট আমরা দেখতে পাচ্ছি ওয়ান মাইনাস সাইন এ, ওয়ান মাইনাস সাইন এ উপরে আছে, তাহলে এই দুইটার পরিবর্তে আমরা লিখতে পারি যে ওয়ান মাইনাস সাইন এ স্কোয়ার। যেহেতু দুইটা একই রকম রাশি, দুইটার উপর আমরা একটা স্কোয়ার দিয়ে দুইটার পরিবর্তে একটা লিখতে পারি। আর নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র আমরা দেখতে পাচ্ছি এখানে আছে ওয়ান প্লাস সাইন এ, ওয়ান মাইনাস সাইন এ। তাহলে ওয়ানকে যদি আমরা এ ধরি, সাইন একে যদি আমরা বি ধরি, ওয়ানকে যদি এ ধরি, সাইন একে যদি আমরা বি ধরি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ ওয়ান স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে রুট এখানে থাকে ওয়ান মাইনাস সাইন এ স্কোয়ার ডিভাইডেড বাই নিচে থাকে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ। ওয়ান স্কোয়ার যে কথা, ওয়ান একই কথা। এখন আমরা প্রথম ক্লাসে বেশ কিছু সূত্র শিখেছিলাম, তার মধ্যে একটা সূত্র ছিল সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান হচ্ছে ওয়ান। তো ওইখান থেকে আমরা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ এই মানটা বের করে নিয়ে আসতে পারি। এখান থেকে আমরা বলতে পারি কস স্কোয়ার একে আমরা রাখছি, ওয়ানটা হচ্ছে ডান পাশে আছে, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার একে বাম পাশ থেকে ডান পাশে আনলে হবে মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে এখানে থাকে রুট ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ, সরি ওয়ান মাইনাস সাইন এ স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান মাইনাস সাইন স্কোয়ার একে আমরা লিখতে পারি কস স্কোয়ার এ, এই যে এই সূত্র থেকে। তাহলে এটার পরিবর্তে লেখা যায় কস স্কোয়ার এ। তাহলে উপরে নিচে রুট আর স্কোয়ারে কাটা যায়, যেহেতু ওয়ান মাইনাস সাইন এ স্কোয়ার আছে, এটার উপরে রুট আছে কস স্কোয়ার, এটার উপরে রুট আছে, দুইটার উপরেই রুট আছে, তাহলে রুট আর স্কোয়ারে কাটা গিয়ে উপরে থাকে ওয়ান মাইনাস সাইন এ, রুট স্কোয়ারে কাটা গিয়ে নিচে থাকে কস এ। এখন এই লাইন থেকে আমরা পরবর্তী লাইনে লিখতে পারি ওয়ান মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কস একে লেখা যায় ওয়ান বাই সাইন এ মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কস এ। খেয়াল করো, দুইটা রাশি যদি এমন থাকে যে এ প্লাস বি বাই সি, ওইটাকে লেখা যায় এ বাই সি প্লাস বি বাই সি, যেখানে এ প্লাস বি দুইটার নিচেই সি ভাগ আকারে আছে। ঠিক একইভাবে এ মাইনাস বি আকারে, এ মাইনাস বি বাই সি আকারে দুইটা রাশি থাকলে ওগুলোকে লেখা যায় এ বাই সি মাইনাস বি বাই সি। এখানে মাইনাস থাকলে মাঝখানে মাইনাস হবে, এখানে প্লাস থাকলে মাঝখানে প্লাস হবে। তাহলে ওয়ান মাইনাস সাইন এ বাই কস একে আমরা লিখতে পারি ওয়ান বাই কস এ মাইনাস উপরে হচ্ছে সাইন এ বাই কস এ। এখন এখান থেকে যদি আমরা লসাগু নিই তাহলে কস এ, কস একে কস এ দিয়ে ভাগ দিলে হয় হচ্ছে ওয়ান, ওয়ানকে ওয়ান দিয়ে গুণ দিলে উপরে থাকে ওয়ান, যেহেতু মাইনাস আছে এখানে আমরা মাইনাস দিব। কস একে কস এ দিয়ে ভাগ দিলে হয় হচ্ছে ওয়ান, ওয়ানের সাথে সাইন এ গুণ করলে হবে সাইন এ। এটা আসলে দেখাইতে হয় না, আমি এটা তোমাদের বোঝার সুবিধার্থে বলছি, এটা আর এটা কিন্তু একই কথা। তাহলে এই লাইনকে এই লাইন আকারে লেখাই যায়, এটা দেখানোর জন্য লিখছি। তাহলে পরবর্তী লাইনে আসলে আমরা কি পরিবর্তন করতে পারি, আমরা একটা নতুন পেজ নিচ্ছি যাতে তোমরা বুঝতে সুবিধা হয়। তাহলে ওয়ান বাই কসে এটাকে আমরা লিখতে পারি, এই যে ওয়ান বাই কসে এটাকে আমরা লিখতে পারি, আচ্ছা আমরা এই সাইডেই করি। তাহলে আসলে আমরা প্রথম ক্লাসে সূত্র শিখেছিলাম যে ওয়ান বাই কসে এটা সমান হচ্ছে সেকে, যেহেতু মাইনাস আছে মাইনাস দিব, সাইন এ বাই কসে আমরা ত্রিকোণমিতির সূত্র শিখেছিলাম যে সাইন এ বাই কসে মানে হচ্ছে টেন এ, তাহলে এটার পরিবর্তে আমরা টেন এ লিখতে পারি। এখন আমাদেরকে কিন্তু প্রমাণ করতে বলছে সেকে মাইনাস টেন এ, তাহলে আমরা প্রমাণ কিন্তু পেয়ে গিয়েছি সেকে মাইনাস টেন এ, তাহলে লিখতে পারি এটা সমান হচ্ছে ডান পক্ষ। যেহেতু প্রমাণ করতে বলছে আমরা এদিকে লিখব প্রমাণিত। তো এই হচ্ছে 19-এর আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। কিছুই না, এরকম ত্রিকোণমিতিতে রুট আকারে দুইটা রাশি উপরে নিচে থাকলে নিচে যে রাশিটা থাকবে তার বিপরীত রাশি দিয়ে উপরে নিচে গুণ দিতে হবে। নিচে যে রাশি তার বিপরীত রাশি বলতে এখানে মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে, মানে প্লাস থাকলে মাইনাস সংবলিত রাশিটা বা পদ দিয়ে উপরে নিচে গুণ দিব, আর এটার বিপরীতটা থাকলে
তার বিপরীত দিয়ে উপরে নিচে গুণ দিব। তো এই হচ্ছে মূলত কথা। তো এই অঙ্কটা তোমরা 2-3 বার সমাধান দেখলে আশা করি বুঝতে পারছো এই প্রক্রিয়াটা। ঠিক একইভাবে আমরা এখন 20 নাম্বারের সমাধান দেখব। 20 নাম্বারের প্রশ্নটা হচ্ছে রুট sec a plus 1 ডিভাইডেড বাই sec a minus 1 সমান হচ্ছে cot a প্লাস cosec a। এই দুইটা রাশি তোমাদের প্রশ্নে লিখতে হবে না, পরীক্ষার খাতায় লিখতে হবে না, জাস্ট বোঝানোর সুবিধার্থে আমরা লিখছি, আমরা দেখার জন্য যে ঠিক কিভাবে পরিবর্তন করে আমরা ডান পক্ষ পাচ্ছি। তাহলে এখানে বাম পক্ষ সমান রুট sec a plus 1 ডিভাইডেড বাই sec a minus 1। তাহলে পরবর্তী লাইনে আসলে কি পরিবর্তন করা যায় দেখো। আমরা বলেছিলাম ত্রিকোণমিতিতে রুট আকারে দুইটা রাশি থাকলে নিচের যে রাশি থাকবে তার বিপরীতটা দিয়ে উপরে নিচে গুণ দিতে হবে। তাহলে রুটটা রাখলাম, উপরে থাকে sec a plus 1, নিচে থাকে sec a minus 1। তাহলে নিচে যে রাশি তার বিপরীত রাশি হচ্ছে sec a plus 1, তার মানে আমরা উপরে নিচে sec a plus 1 দিয়ে গুণ দিব। নিচে হয় sec a plus 1। এখানে আসলে sec a প্লাস না, আমরা মূলত রুট sec a plus 1 দিয়ে গুণ দিচ্ছি, যেহেতু এই রাশিটার উপর একটা রুট আমরা নিচ্ছি। তাহলে আমরা সাইন নোট আসলে লিখতে পারি যে হর ও লব কে রুট 1 মাইনাস রুট sec a প্লাস 1 এত ধারা ভাগ দিয়ে এত ধারা ভাগ করে। তাহলে পরবর্তী লাইনে আসলে আমরা কি পরিবর্তন করতে পারি দেখো, রুট sec a প্লাস 1 sec a প্লাস 1 দুইটা আছে, তাই দুইটার পরিবর্তে আমরা একটা লিখে স্কোয়ার দিতে পারি, বা sec a প্লাস 1 স্কোয়ার। এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ sec a স্কোয়ার এ মাইনাস 1 স্কোয়ার। এখন উপরে রুট আর স্কোয়ারে কাটা গিয়ে উপরে থাকে sec a প্লাস 1, নিচে থাকে রুট sec স্কোয়ার a মাইনাস 1। 1 স্কোয়ার যে কথা 1 একই কথা। এখন আমরা ত্রিকোণমিতিতে বেশ কিছু সূত্র শিখেছিলাম, তার মধ্যে একটা সূত্র হচ্ছে sec স্কোয়ার a, আমরা এদিকে লিখি যে sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a সমান হচ্ছে 1, বা এখান থেকে আমরা sec স্কোয়ার a মাইনাস 1 এর মান যদি বের করতে চাই, sec স্কোয়ার a মাইনাস 1 সমান হবে tan স্কোয়ার a। 1কে ডান পাশ থেকে বাম পাশে আনলে মাইনাস 1 হবে, মাইনাস tan স্কোয়ার একে বাম পাশ থেকে ডান পাশে আনলে প্লাস tan স্কোয়ার এ হবে। তাহলে উপরে থাকে sec a প্লাস 1 আর নিচে থাকে রুট, এটার পরিবর্তে বা sec স্কোয়ার a মাইনাস 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি tan স্কোয়ার a। তাহলে উপরে থাকে sec a প্লাস 1, নিচে রুট আর স্কোয়ারে কাটা গিয়ে থাকে tan a। এখন আসলে আমরা পরবর্তী লাইনে কি পরিবর্তন করতে পারি দেখো, sec a এটাকে আমরা লিখতে পারি, sec এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই cos a। এটা হচ্ছে ত্রিকোণমিতির একটা গুরুত্বপূর্ণ সূত্র। প্লাস এখানে থাকে 1, tan a কে আমরা লিখতে পারি sin a বাই cos a। এখন পরবর্তী লাইনে আসলে আমরা কি পরিবর্তন করতে পারি দেখো, আচ্ছা আমরা এই একই লাইনটা এখানে লিখি যাতে আমরা হিসাব করতে তোমাদের বোঝার সুবিধার্থে, যাতে বুঝতে সুবিধা হয়। এখানে ছিল 1 ডিভাইড বাই cos a প্লাস 1, নিচে ছিল হচ্ছে sin a বাই cos a। তো এখান থেকে মূলত হচ্ছে আমাদেরকে প্রমাণের দিকে আগাইতে হবে। এখন এখানে কি করতে পারি আমরা দেখো, উপর থেকে আমরা cos a এটা লসাগু নিতে পারি, cos a লসাগু নিলে cos a কে cos a দিয়ে ভাগ দিলে হচ্ছে 1, একের সাথে উপরে 1 গুণ করলে হয় 1, প্লাস একের সাথে cos a গুণ দিলে হবে cos a, আর নিচে থাকে
কস এ উপরে থাকে সাইন এ। এখন উপরে থাকে 1 প্লাস কস এ, নিচে থাকে কস এ। সাইন এ বাই কস এ এটা হচ্ছে নিচে আছে, এটাকে নিচ থেকে উপরে তুললে কস এটা উপরে উঠবে, সাইন এটা নিচে যাবে। তাহলে উপরে কস এ, নিচে কস এ কাটা যায়, কাটা গিয়ে এখানে থাকে উপরে 1 প্লাস কস এ, নিচে থাকে সাইন এ। তাহলে এই লাইন থেকে আমরা পরবর্তী লাইনে আসলে কি পরিবর্তন করতে পারি দেখো, 1 প্লাস কস এ ডিভাইড বাই সাইন একে লেখা যায় 1 বাই সাইন এ প্লাস কস এ বাই সাইন এ। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 বাই সাইন এ প্লাস কস এ বাই সাইন এ। তাহলে আমরা ত্রিকোণমিতিতে সূত্র শিখেছিলাম যে 1 বাই সাইন এ সমান হচ্ছে কোসেক এ প্লাস কস এ বাই সাইন এ মানে হচ্ছে কট এ। এখন এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি যে কট এ প্লাস কোসেক এ। এখন আমাদের কিন্তু এইটা সমান আসলে কট এ প্লাস কোসেক এ প্রমাণ করতে বলছে, তাহলে আমরা এই জিনিসটা সমান প্রমাণ করছি, তাহলে এখানে লিখবো সমান ডান পক্ষ। তাহলে যেহেতু প্রমাণ করতে বলছে আমরা এখানে লিখবো প্রমাণিত। এই যে 20 নাম্বারে আমাদের কট এ প্লাস কোসেক এ প্রমাণ করতে বলছে, আমরা এই জিনিসটা বের করছি। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুইটা অঙ্ক 19 এবং 20 এর সমাধান দেখেছি। নেক্সট ক্লাসে আমরা 21, 22 এগুলোর সমাধান দেখব। তো নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। তোমাদের যদি আজকের ক্লাসের কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা নির্দ্বিধায় কমেন্ট বক্সে লিখবে, আর অবশ্যই হাতে কলমে খাতায় লিখে অঙ্কগুলোর সমাধান দেখবে, তাহলে আর কি বেশ ভালোভাবে বুঝতে পারবে। তো আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি, নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।